নমস্কার, দেবপ্রিয়া ফ্রম প্রিয়াস ন্যাচারাল। সবাই কেমন আছেন? আজকে একটা দুর্দান্ত অ্যানাউন্সমেন্ট আপনাদের জন্য। হয়তো এই দিনটার জন্য আমিও অপেক্ষা করেছিলাম, কোথাও আপনারাও অপেক্ষা করেছিলেন। তো আজকে কিন্তু আমার সাথে চলে এসছে সেই কলকাতা থেকে আমাদের খুব কাছের একজন ডিস্ট্রিবিউটার দিদি। ঠিক আছে, ওর নাম পায়েল। আপনারা এতদিন আমাকে বহুবার রিকোয়েস্ট করেছিলেন, দিদি কলকাতা শহরে প্রিয়াস ন্যাচারালস কি কোনোদিন একটা স্টোর ওপেন হবে না? আর এই প্রশ্ন চলছিল 2022 সাল থেকে। অপেক্ষার অবসান অবশেষে ডেফিনেটলি আপনাদের কথা মাথায় রেখে আমরা সেই গুরু দায়িত্ব পায়েলকে দিয়েছি। মনে করেছি যে পায়েল এই কাজের যোগ্য। ডেফিনেটলি আপনারা আমাদেরকে যারা যারা ট্রাস্ট করছেন, ভরসা বিশ্বাস করছেন, আমাদের প্রোডাক্ট সম্পর্কে চিনছেন জানছেন, অবশ্যই পায়েলের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ওর লোকেশন কোথায় কোথায় কলকাতায় আপনারা প্রোডাক্ট পাবেন, সিওডিতে পাবেন, এবং ও নিজের স্টোর করছে। প্রিয়াস ন্যাচারালসের ফ্র্যাঞ্চাইজি বলতে পারেন, নিজস্ব স্টোর ওপেন হচ্ছে, আর সেটাও কলেজ স্ট্রিটের মতো একটা দুর্দান্ত লোকেশনে। তো চলুন আজকে শুনে নেব পায়েল কোন কোন জায়গায় আপনাদেরকে সাপোর্ট করার জন্য বসে আছে। ঠিক আছে, নমস্কার, আমি পায়েলবালা। তো আমার যে স্টোর খুলছি সেখানে আমার লোকেশন হলো কলেজ স্ট্রিট। আমার মানে স্টোরের যে লোকেশন, মেন লোকেশন হলো 28 নম্বর রামকান্ত মিস্ত্রি লেন। নিয়ারেস্ট যদি আপনারা ল্যান্ডমার্ক জানতে চান সেক্ষেত্রে আমি বলবো মির্জাপুর ভ্যারাইটি স্টোর। এটাই হলো আমার ল্যান্ডমার্ক। যদি আপনারা উবেরের মাধ্যমে আসতে চান, উবের বাইকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা মির্জাপুর ভ্যারাইটি স্টোর সূর্য সেন স্ট্রিট সার্চ করলেই কিন্তু চলে আসবেন। তো সেখানে আমাকে এসে ফোন করবেন, জাস্ট পাশেই আমাদের স্টোর হবে। তো আমি আমাদের লোক বা আমি গিয়ে আপনাদের নিয়ে আসবো। এছাড়া আপনি সিওডিতেও আপনারা পেয়ে যাবেন প্রোডাক্ট আমার কাছ থেকে। তো আমার সিওডি লোকেশন হলো শিয়ালদা থেকে গড়িয়া পর্যন্ত, শিয়ালদা থেকে এখন বনগাঁ পর্যন্ত আমি দিচ্ছি। এছাড়া হলো শিয়ালদা থেকে আপনারা ব্যারাকপুর পর্যন্ত পেয়ে যাবেন। হাতিবাগান, শ্যামবাজার লোকেশনে যারা আছেন তারাও পাবেন। এছাড়া আপনারা ধরুন যারা মেট্রো স্টেশন নিয়ারেস্ট যারা আছেন, দমদম থেকে কুদঘাট পর্যন্ত আপনারা পেয়ে যাবেন আমার কাছে। তো আপনারা তার জন্য আমার সাথে যোগাযোগ করবেন, এবং অবশ্যই আমি আমার দিক থেকে চেষ্টা করব সময়ের মধ্যে তোমাদের কাছে প্রোডাক্ট পৌঁছে দেওয়া। আমি একটা জিনিস ছোট্ট বলে রাখি, ও এতটাই ওর কাজের ও ডেডিকেশন লেভেল, ও রাত্রি 11টা পর্যন্ত টালিগঞ্জে কিন্তু ওয়েট করে আছে বা ছিল কাস্টমারের জন্য। কাস্টমার এবার ক্লায়েন্টটা কিন্তু আসতে দেরি করছে, কিন্তু ও কিন্তু একদম টু দ্য টাইম পৌঁছে গেছে। তো এটা দেখে আমার কোথাও যায় না মনে হচ্ছে যে ওর ওপর আমি দায়িত্বটা দিতে পারবো। আর পায়েল কিন্তু লাস্ট মাত্র 1-1.5 মাস কি 2 মাস হলো জয়েন করেছে। 1.5 মাস হলো। 1.5 মাসের মাথায় ও যার মানে ফিডব্যাক পেয়েছে, সাপোর্ট পেয়েছে, এবং ও যে ধরনের ক্লায়েন্ট বেস ও তৈরি হয়ে গেছে, তাতে আমার মনে হয় ও সামনে দিনে